আজকের এই বিশেষ এবং তথ্যবহুল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার কথা ভাবলেই নতুন বিনিয়োগকারীদের মাথায় সবার আগে যে শব্দটি ঘোরে তা হল পিই রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিও। অনেকেই মনে করেন শেয়ার বাজার থেকে লাভ করার সবচেয়ে সহজ উপায় হল খুঁজে খুঁজে শুধু কম পিই রেশিওযুক্ত স্টকগুলোতে ইনভেস্ট করা। তাদের ধারণা কম পিই মানেই শেয়ারটি সস্তা এবং এটি কিনলেই রাতারাতি অনেক টাকা আয় করা যাবে। কিন্তু বাস্তবে কি সত্যিই তাই? শুধুমাত্র কম পিই রেশিও দেখে শেয়ার কেনা কি একটি বুদ্ধিমানের কাজ, নাকি এটি একটি ভয়ঙ্কর ফাঁদ? আজকের এই ভিডিওতে আমরা এই বহু পুরনো ভুল ধারণাটি পুরোপুরি ভেঙে দেব। আমরা শিখব কেন শুধুমাত্র পিই রেশিওর ওপর অন্ধভাবে নির্ভর করা উচিত নয় এবং কিভাবে পে ব্যাক পিরিয়ড নামের একটি চমৎকার ও প্র্যাকটিক্যাল কৌশল ব্যবহার করে আপনি মার্কেট থেকে মাল্টিব্যাগার শেয়ারটি বেছে নিতে পারবেন। তাই কোনো অংশই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একদম সহজ ভাষায় বুঝে নিই যে এই পিই রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিও আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। ধরুন কোনো বাজারে কোনো একটি কোম্পানির শেয়ারের দাম ১০০ টাকা এবং ওই কোম্পানিটি তার প্রতিটি শেয়ারের বিপরীতে বছরে ৫ টাকা নিট লাভ বা আর্নিংস করে। তাহলে ওই কোম্পানির পিই রেশিও হবে ১০০কে ৫ দিয়ে ভাগ করলে যা হয়, অর্থাৎ ২০। এর সহজ অর্থ হল ওই কোম্পানি থেকে বছরে ১ টাকা আয় করার জন্য আপনাকে আজ নিজের পকেট থেকে ২০ টাকা বিনিয়োগ করতে হচ্ছে। সাধারণ বা ট্রেডিশনাল নিয়মে বলা হয় পিই রেশিও যত কম হবে স্টকটি তত সস্তা বা আন্ডারভ্যালিউড, আর পিই রেশিও অনেক বেশি হলে স্টকটিকে দামি বা ওভারভ্যালিউড মনে করা হয়। কিন্তু সমস্যা হল শেয়ার বাজার শুধু কোম্পানির বর্তমান অবস্থা দেখে চলে না, বাজার সবসময় কোম্পানির ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, আর এখানেই কম পিই রেশিওর হিসাবটি গোলমাল হয়ে যায়। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কম পিই রেশিও মানেই কি সবসময় ভালো এবং নিরাপদ শেয়ার? এর সোজাসাপটা উত্তর হল একদমই না। অনেক সময় ফান্ডামেন্টালি অত্যন্ত দুর্বল, ঋণগ্রস্ত বা ডুবতে বসা কোম্পানিগুলোর পিই রেশিও খুব কম থাকে, কারণ কেউই তাদের শেয়ার কিনতে চায় না। সাধারণ বিনিয়োগকারীরা এগুলোকে সস্তা ভেবে কিনে নেন এবং পরে বিশাল লোকসানের সম্মুখীন হন। ফাইন্যান্সের ভাষায় এই ফাঁদকে বলা হয় ভ্যালু ট্র্যাপ বা ভ্যালু ট্র্যাপ। অন্যদিকে একটি কোম্পানির পিই রেশিও বেশি হওয়ার মানে হতে পারে যে বিনিয়োগকারীরা মনে করছেন ওই কোম্পানি ভবিষ্যতে অনেক দ্রুত গতিতে তাদের ব্যবসা বাড়াবে, তাই তারা ওই শেয়ারের জন্য আজ একটু বেশি দাম দিকেও হাসি মুখে রাজি আছেন। সুতরাং শুধুমাত্র পিই রেশিও দেখে কোনো স্টকে ইনভেস্ট করা মানে হল একটি বইয়ের শুধু মলাট দেখে তার ভেতরের গল্প বিচার করার চেষ্টা করা, যা চরম বোকামি। শুধু পিই রেশিও দিয়ে যখন একটি কোম্পানির সঠিক মূল্যায়ন সম্ভব হচ্ছে না, তখন আমাদের এমন একটি শক্তিশালী মেট্রিক্স দরকার যা আমাদের ব্যবসার আসল চিত্রটি দেখাবে। আর ঠিক এই জায়গাতেই চলে আসে পে ব্যাক পিরিয়ড বা পে ব্যাক পিরিয়ডের কনসেপ্ট। শেয়ার বাজারের ইনভেস্টর হিসেবে নয়, একজন সাধারণ ব্যবসায়ীর মতো চিন্তা করুন। ধরুন আপনি ৫ লক্ষ টাকা দিয়ে একটি দোকান বা ব্যবসা শুরু করলেন। এখন সেই ব্যবসা থেকে আপনার প্রতি বছর ১ লক্ষ টাকা করে নিট লাভ হচ্ছে। তাহলে আপনার বিনিয়োগ করা এই পুরো ৫ লক্ষ টাকা আপনার পকেটে ফেরত আসতে ঠিক কত সময় লাগবে? উত্তর হল ৫ বছর। এই ৫ বছরই হল আপনার ওই ব্যবসার পে ব্যাক পিরিয়ড। শেয়ার মার্কেটের ক্ষেত্রেও নিয়মটি হুবহু এক। আপনি যে কোম্পানিতে টাকা রাখছেন সেই টাকা কত দ্রুত আপনার কাছে প্রফিট হিসেবে ঘুরে আসবে সেটিই হল পে ব্যাক পিরিয়ড। এটি যত কম হবে আপনার বিনিয়োগ তত দ্রুত নিরাপদ হবে। শেয়ার বাজারে যে কোনো কোম্পানির এই পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেট করার জন্য আমাদের মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা বা ইন্ডিকেটরের প্রয়োজন হয়। প্রথমটি হল ইপিএস বা আর্নিংস পার শেয়ার, অর্থাৎ কোম্পানিটি তার প্রতিটি শেয়ারের বিপরীতে প্রতি বছর ঠিক কত টাকা নিট মুনাফা করছে। দ্বিতীয় ইন্ডিকেটরটি হল প্রফিট গ্রোথ রেট বা লাভের প্রবৃদ্ধির হার। এটি অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের বোঝায় যে কোম্পানিটি গত ৫ বছরে গড়ে প্রতি বছর কত শতাংশ হারে তাদের মুনাফা বৃদ্ধি করেছে। ধরুন একটি কোম্পানির বর্তমান ইপিএস হল ১০ টাকা এবং তাদের প্রফিট গ্রোথ রেট হল 20%। এর মানে হল কোম্পানিটি যদি এই একই গতিতে এগোয় তবে আগামী বছর তাদের ইপিএস হবে ১২ টাকা, তার পরের বছর হবে ১৪.৪ টাকা। মূলত এই ইপিএস এবং প্রফিট গ্রোথ রেট, এই দুটি ডেটাকে কাজে লাগিয়েই আমরা একটি স্টকের ভবিষ্যৎ পেব্যাক পিরিয়ড খুব সহজে বের করে ফেলতে পারি। পুরো থিওরিটা তো আমরা বুঝলাম, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে তা বোঝার জন্য চলুন আমরা সরাসরি ভারতের রিটেল সেক্টরের দুটি খুব জনপ্রিয় এবং রিয়েল কোম্পানির উদাহরণ নিই। একটি হলো ডি-মার্ট বা অ্যাভিনিউ সুপারমার্টস এবং অপরটি হলো ভি-মার্ট বা ভি-মার্ট রিটেল।
যেহেতু দুটি কোম্পানি একই সেক্টরের, তাই এদের তুলনা করাটা একদম পারফেক্ট হবে। এই অ্যানালিসিসটি করার জন্য আমরা screener.in নামের একটি চমৎকার এবং সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট ব্যবহার করব। আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে screener.in লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখানে গিয়ে যে কোনো কোম্পানির নাম লিখলেই তার ব্যালেন্স শিট, প্রফিট এবং অন্যান্য সব ডেটা আপনার চোখের সামনে চলে আসবে। আমরা এখন এই ডিমার্ট এবং ভিমার্ট এই দুটি কোম্পানির ডেটা পাশাপাশি রেখে দেখব যে শুধু পিই রেশিও দেখে সিদ্ধান্ত নিলে আমরা নিজেদের অজান্তেই কতটা বড় বিপদে পড়তে পারি। চলুন প্রথমেই আমরা এই দুটি কোম্পানির পি রেশিও চেক করি, ঠিক যেমনটা একজন সাধারণ বিনিয়োগকারী করে থাকেন। স্ক্রিনারে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি ডিমার্টের বর্তমান পি রেশিও হল প্রায় 122-এর কাছাকাছি। অন্যদিকে ভিমার্টের পি রেশিও হল মাত্র 50-এর কাছাকাছি। এখন আপনি যদি শুধুমাত্র সেই পুরনো পি রেশিওর বইয়ের নিয়ম অনুসরণ করেন, তবে আপনার কাছে নিশ্চিতভাবেই মনে হবে যে ভিমার্ট অনেক বেশি সস্তা এবং একটি দারুণ ডিল, কারণ 122-এর বিশাল ভ্যালুয়েশনের তুলনায় 50 তো অনেক কম। একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আপনি হয়তো আর কোনো কিছু চিন্তা না করেই সস্তায় ভিমার্টের শেয়ার কিনে নেবেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলটি লুকিয়ে আছে। চলুন একটু গভীরে গিয়ে আসল সত্যিটি উন্মোচন করি। পেব্যাক পিরিয়ড বের করার জন্য আমরা এখন কোম্পানি দুটির আসল ইঞ্জিন অর্থাৎ ইপিএস এবং প্রফিট গ্রোথ রেট চেক করব। স্ক্রিনার ওয়েবসাইটের প্রফিট অ্যান্ড লস সেকশনে গেলে দেখা যায় ডিমার্টের বর্তমান ইপিএস হল 19.56 টাকা এবং সবচেয়ে অবাক করা বিষয় হল তাদের গত 5 বছরের কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রেট হল চমৎকার 40%, অর্থাৎ তারা প্রতি বছর 40% হারে পাগলের মতো তাদের লাভ বাড়াচ্ছে। অন্যদিকে ভিমার্টের দিকে তাকালে দেখব তাদের ইপিএস হল 31.33 টাকা, কিন্তু তাদের গত 5 বছরের প্রফিট গ্রোথ রেট মাত্র 21.6%। ভালোভাবে খেয়াল করে দেখুন, ভিমার্টের বর্তমান ইপিএস ডিমার্টের চেয়ে বেশি মনে হলেও তাদের প্রফিট গ্রোথ রেট বা ব্যবসা বড় করার গতি ডিমার্টের প্রায় অর্ধেক। আর মনে রাখবেন, এই প্রফিট গ্রোথ রেটই হল শেয়ার বাজারের আসল গেম চেঞ্জার। এবার চলুন আমরা একটু খাতা কলমে হিসাব করে দেখি যে এই গ্রোথ রেটের কারণে কোম্পানি দুটির পেব্যাক পিরিয়ডে কতটা বিশাল পার্থক্য তৈরি হয়। ডিমার্টের গ্রোথ রেট যেহেতু 40%, তাই আগামী বছর তাদের ইপিএস 19.56-এর সাথে আরও 40% বৃদ্ধি পেয়ে হয়ে যাবে প্রায় 27.38 টাকা। তার ঠিক পরের বছর এই 27 টাকার ওপর আবার 40% বৃদ্ধি পেয়ে তা প্রায় 38 টাকায় দাঁড়াবে। এভাবে হিসেব করলে দেখা যায় মাত্র 2 বছরের মধ্যেই ডিমার্টের ইপিএস প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং এর পেব্যাক পিরিয়ড অত্যন্ত দ্রুত কাভার হচ্ছে। অন্যদিকে ভিমার্টের গ্রোথ রেট মাত্র 21% হওয়ায় তাদের বর্তমান ইপিএস 31 টাকা থেকে বেড়ে দ্বিগুণ হতে প্রায় 4 বছর বা তার বেশি সময় লেগে যাবে। সোজা কথায় বলতে গেলে ভিমার্টে আপনার বিনিয়োগ করা টাকা আপনার পকেটে ঘুরে আসতে ডিমার্টের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লাগবে। তাহলে আমাদের পুরো অ্যানালিসিস থেকে চূড়ান্ত সিদ্ধান্ত কি দাঁড়ালো? একটু চিন্তা করে দেখুন, শুরুতে শুধু পিই রেশিও দেখে মনে হচ্ছিল ভিমার্ট একটি সস্তা এবং দারুণ অপশন, কিন্তু যখন আমরা পেব্যাক পিরিয়ড এবং প্রফিট গ্রোথ রেট অ্যানালিসিস করলাম, তখন আমরা স্পষ্টভাবে দেখলাম যে ডিমার্ট আসলে অনেক বেশি শক্তিশালী এবং অত্যন্ত দ্রুত বর্ধনশীল একটি কোম্পানি। শেয়ার বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত রুল বা নিয়ম হল, কোম্পানির প্রফিট যদি ধারাবাহিকভাবে এবং দ্রুতগতিতে বাড়তে থাকে, তবে শেয়ারের দামও সেই প্রফিটকে অনুসরণ করে রকেটের মতো উপরের দিকে উঠবে। একেই বলে প্রাইস উইল অলওয়েজ ফলো দ্য আর্নিংস। তাই একটি দুর্দান্ত গ্রোথ থাকা কোম্পানিকে কিছুটা বেশি ভ্যালুয়েশনে বা হাই পিই রেশিওতে কেনা একটি দুর্বল বা ধীরগতির কোম্পানিকে সস্তায় কেনার চেয়ে 1000 গুণে বেশি বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শেয়ার মার্কেট থেকে দীর্ঘমেয়াদে সফল হওয়ার জন্য সঠিক মানসিকতা গড়ে তোলাটা সবচেয়ে বেশি জরুরি। ইউটিউব, টেলিগ্রাম বা অন্য কোনো জায়গা থেকে কারো রেকমেন্ডেশন বা টিপস শুনে অন্ধের মতো নিজের কষ্টার্জিত টাকা কোনো স্টকে ইনভেস্ট করবেন না। আমরা আজ ডিমার্ট ও ভিমার্ট নিয়ে যে বিস্তারিত আলোচনা করলাম তা সম্পূর্ণ শিক্ষামূলক বা এডুকেশনাল পারপাসে তৈরি। এটি মোটেও কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করতে হলে আপনাকে নিজের নলেজ এবং স্কিল বাড়াতেই হবে। আপনি নিজেই screener.in এর মতো ফ্রি ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কোম্পানির ইপিএস, গ্রোথ রেট এবং পেব্যাক পিরিয়ড চেক করা প্র্যাকটিস করুন। আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সবার সফল ইনভেস্টিং জার্নির শুভকামনা রইল। হ্যাপি ইনভেস্টিং।